আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো, আর আমরা কিন্তু খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ও ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকালবেলা সমস্ত কাজ করে এখন বসে পড়েছি অনেকটা কুচো আলু নিয়ে, কারণ করলা ভাজবো। আর এই কুচো আলুগুলো না চন্দ্রমুখী আলু, তো এইগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে আর তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। তাই ভাবলাম এই আলুগুলোকে একটু তাড়াতাড়ি করে কেটে নিই। আর আজকে হচ্ছে ছুটির বার, তো যেহেতু বাড়িতে সবাই থাকবে, তো সবাই মিলেই কিন্তু আজকে হাতে হাতে কাজগুলো করে নেব। তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। কথাটা হচ্ছে, আজকে না কিছু মানুষকে আমি ধোবো, যেটা বলে চাটা, যে ভাষায়, কিন্তু এইসব ভাষাগুলো কিন্তু আমি সবসময় ব্যবহার করি না। তো আজকে কিন্তু পরিস্থিতি আমাকে এইসব কথাগুলোকে বলতে বাধ্য করছে। তো আজকে সেই সব মানুষদের ঘরে চাটবো যেসব মানুষগুলো অন্যের ভালো দেখতে পারে না, মানে অন্যের মানে অন্য খুশি হলে না ওদের নিজেদের ভেতরটা না জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। যে কি কারণে হয় সেটা বুঝি না, কিন্তু তোরা যদি ভালো মানুষের দেখতেই নাই পাস, তো চোখগুলো রেখেছিস কী করতে? যারা এখনও পর্যন্ত পৃথিবীর আলো দেখেনি তাদের করে চোখগুলো ডোনেট করে দিতে পারিস তো। পৃথিবীতে না এক প্রকার মানুষ আছে যারা অন্যের কিছু যদি করে তাদের মানে সে সেই জিনিসটা করবে, আগে করবার সে চেষ্টা করে। অথচ সেই জিনিসটা যদি সে করে কিন্তু ভালো, কিন্তু অন্য যদি কেউ করে সেটা কিন্তু তারা সহ্য করতে পারে না। তার পিছনে কাঠি করে করে তার যতক্ষণ না কাজটাকে ভঙ্গ করতে পারছে, তার কিন্তু পেটের ভাতও কিন্তু হজম হয় না। আর একটা মানুষ আছে এইসব কাজগুলো করে কিন্তু সফল হয়ে যায়। কিছু কিছু মানুষ সফল হতে পারে না, কারণ যাকে আঘাত করে না সেই মানুষটা কিন্তু অনেকটা স্ট্রং। আর যারা যারা সফল, মানে যে ওই সব কাজগুলো কিন্তু সফল হয়ে যায়, তারা কিন্তু যেসব মানুষগুলোর পিছনে কাটি করে তারা কিন্তু খুব একটা স্ট্রং নয়, অল্পতেই কিন্তু ভেঙে পড়ে। তাই একটা কথাই সবাইকে বলবো, যারা পিছনে কাঠি করছে, আর তোমরা যদি বুঝতে পারো নিজেকে কিন্তু স্ট্রং করে ফেলো। এখন থেকেই বলছি, এতটাই দুর্বল হয়ে যেও না, তাকে কিন্তু সুযোগ দিও না যে তুমি হেরে গেছো, বা বুঝতে দিও না যে তুমি হেরে গেছো। তো যাই হোক, আমার লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো জানি এই ভিডিওটা যদি তারা দেখে থাকে তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে যে আমি কাদের ঘরে কথাগুলো বলেছি। আর কিন্তু আমি এখানে কারো নাম বলিনি, কাউকে কিন্তু কোনো রকম উদ্দেশ্য করেও বলিনি। আমি কিন্তু সবাইকে একটা কথাই সাবধান করছি, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করছি কথাটা। আর একটা কথা আমি এই অনলাইন প্ল্যাটফর্মে বলে যাচ্ছি, আমি আমার বাবার বাড়িতে আছি, কারো বাবার বাড়িতে পড়ে নেই বা কারো বাপের খাই না। এই কথাগুলো সত্যি না, আর যতটা মন থেকে কষ্ট হচ্ছে না, আমি ততটা সেই জন্যই কারণে আমার মুখ দিয়ে কিন্তু এই ভাষাগুলো আজকে বেরোচ্ছে। আমি আমার বাবার খাই, আমার বাবার বাড়িতে থাকি, তোদের এত কিসের প্রবলেম? আমি আমার বরকে নিয়ে সুখে আছি, তোরা মনে হয় সহ্য করতে পারছিস না, না এই কথাগুলো? বলে না, মানুষ মানুষের মানে কুকুরের ভাত দেখতে পারে না, সেই হয়েছে তোদের দশা। তোরা তো নিজেদের তো ভালো দেখতেও পারিস না, আর লোকেও তার সাথে ভালো দেখতে পারিস না। আমি 1000 বার আমার বাবার বাড়িতে থাকবো, আমার বাবার কেউ নেই। আমার বাবার বয়সকালের সাহারা আমি ছাড়া আমার বাবার কেউ নেই। আমার দুটো বোন আছে, দিদি আছে, বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে, তাদের আলাদা আলাদা সংসার আছে। আমি আমার বাবার কাছে আছি। তোদের এত কিসের প্রবলেম? তোদের এত কেন ফাটছে রে ভাই? ভেবেছিলাম কিছু বলবো না, এদের ঘরে সত্যি কথা বলছি, এদের ঘরে উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত না আমার স্থির ছিল না। আর আমি মুখে মুখে জবাবটা কিন্তু ভালোই দিতে পারি। চুপ করে থাকি বলে এটা ভেবো না যে আমি খুব মানে কাউকে কিছু বলতে পারি না বা পাল্টা জবাব দিতে পারি না। যখন বলি কিন্তু কাউকে ছেড়ে কথা বলি না। হয়তো আমার বাবা মা শিক্ষাটা দিয়েছে যে কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে যাস না, কিন্তু কি বলতো, আজকালকার দিনে না কুকুর যদি কামড়ায় না, তাকে তাড়ানোটাও না খুব দরকার। না হলে কুকুর একবার কামড়ালে না বারবার সে তাকে আঘাত করার চেষ্টা করবে, ঠিক আছে?
তাই বারবার করে একটা কথা বলে দিচ্ছি, আমার পিছনে লাগতে আসিস না, নাহলে তোদের পিছনে এমন লেগে যাবো না, ছাড়াতেও পারবি না তোরা। যাই হোক, অন্যের কথা বললে কিন্তু অনেক কিছুই বলা যায়, কিন্তু লোকের কথা বলাটা একদমই ভালো কাজ না। সেটাকে কিন্তু একদম একটা গোনা বলে বা পাপ বলে মনে করা হয়, আমার আমার মতে বলবো। তো বেশি কিছু আমি চাই না মানুষ আমার পিছনে কাটি করুক, আর আমিও চাই না আমি কারো পিছনে কাটি করি। তো এইভাবে আমি ভিডিওটা একটা জাস্ট তোমাদের সবাইকে বলে রাখলাম, আমার লাইফের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে হাজব্যান্ড আর আমি চলে এসেছি আমাদের রান্নাঘরের সিমেন্ট ঘোলা মারতে। কারণ মিস্ত্রিদের ঘরে বলে বলে আমি আলা হয়ে যাচ্ছিলাম, মিস্ত্রিরা কিছুতেই কাজটা করতে আসছিল না। তাই ভাবলাম যে চলো, আমাদের কারণ রান্নার ঘরের জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, এইটা না হলে ঢুকতেও পারছিলাম না। তো যাই হোক, রান্নাঘরে আজকে আমি আর আমার বর সমস্তটা পরিষ্কার করে নিয়েছি, আর অনেকটা কাজও কিন্তু এগিয়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার একটা রান্নাঘরের ট্যুর শেয়ার করব। তো এটা একটা নন মডেলার কিচেনই বলতে পারো। তো যাই হোক, কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আজকের ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। আর এই সব কাজগুলো কিন্তু আমরা একদমই পারি না, তারপরেও কিন্তু অনেকটা সাহস নিয়ে হাজব্যান্ড বলল আমি করব চলো। তো দুজনে মিলেই কিন্তু কাজটা কমপ্লিট করে নিয়েছি। আমরা প্রায় 1টা থেকে 5:30 পর্যন্ত এইসব কাজগুলো করেছি। ঘরের মধ্যে যে জল ছিল, কাদা ছিল, সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সব কিছু কিন্তু মানে ধোয়াধুয়ি কমপ্লিট করাগুলো কিন্তু সব একদিনেই করে নিয়েছি। তারপরে যে একটা মিটকেস ছিল পুরনো, ওটার মধ্যে একটা স্টিকার লাগিয়েছি, সেটাও কিন্তু তার পরের দিনকে লাগিয়েছি। আস্তে আস্তে 2 দিনের মধ্যে কিন্তু রান্নাঘরটা আমরা কমপ্লিট করে নেব, পুরো গুছিয়ে নেব। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা চোখ রাখতে পারো, মানে নতুন নতুন ভিডিও দেখার জন্য, কারণ রান্নাঘরের জন্যই প্রচুর অসুবিধা হচ্ছিলো ভিডিও করার। তো এরপর থেকে কিন্তু তোমরা আরও ভালো ভালো রেসিপি ভিডিও এবং ব্লগ ভিডিও দেখতে পাবে। আর আজকের এই ব্লগটা আমি তৈরি করেছি 3-4 দিনের ভিডিও নিয়ে কিছু কিছু, কারণ রান্নাঘরটা সেট আপ করতে না অনেকটা টাইম লেগে গেছে। ধরো পরিষ্কার করার সময় তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছি, তারপরে ঘরে যেসব আসবাবপত্রগুলো ছিল সেগুলোতে একটু নতুনত্ব ছোঁয়া দিয়েছি, তারপরে সমস্ত জিনিসপত্রগুলো তুলে গোছাতে গোছাতে ভিডিও করাটা কিন্তু একদমই সম্ভব নয়। আর আজকে না, যেদিন তোমরা ভিডিওটা দেখতে পাবে সেদিনকে কিন্তু আমার সমস্ত কিছুটা কিন্তু মানে তৈরি হয়ে গেছে, রান্নাঘরটা পুরো সেটআপটা তৈরি হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। ভিডিওটা এই পর্যন্ত।